এই রমজান মাসেই বিশেষ একটি রাত আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের জন্য রেখেছেন, ঠিক কিনা? আমরা জানি যে এই কদরের রাতেই কোরআন নাজিল হয়েছে। আর এই 30টি রোজার সিয়ামের মধ্যে 30টি রাতের মধ্যে কদরের রাতটা কিন্তু অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ রাত। আরেকটি জিনিস খেয়াল করবেন, সেটা হচ্ছে এই রমজানকে কেন্দ্র করে কিছু তুলতুলা টাইপের টেলিভিশন মার্কা হুজুর, তারা কিন্তু টেলিভিশনের পর্দায় দাঁড়িয়ে রমজানকে 3 সেক্টরে ভাগ করবে। প্রথম 10 দিন রহমত, দ্বিতীয় 10 দিন মাগফিরাত, আর তৃতীয় 10 দিন নাজাত। এরকম ভাগ করবে, যে ভাগ করার কোনো সুযোগ নাই। তবে ভাগ একটাই, সেটা হচ্ছে কদরের রাত। এই রাতটাকে বিশেষ মর্যাদা দেয়া হয়েছে অন্য অন্য রাতের চাইতে। তবে রহমত, মাগফিরাত, ক্ষমা এটা প্রতিনিয়তই চলবে। তো যারা ভাগ করবে এই কথাটাকে আপনারা গ্রহণ করবেন না। কোরআন এবং সুন্নাহ যাহা চলবে সবকিছু গ্রহণীয় হবে ইনশাআল্লাহ। কোরআন এবং সুন্নাহ যেটা বাইরে যাবে সেটা গ্রহণীয় হবে না। এই রমাদানে একটি রাত কদর, এটা তাকদীর নির্ণয়ের রাত। এই রাতটা হচ্ছে হাজারো মাসের চাইতে উত্তম। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল কদর 4 এবং 5 নম্বর আয়াতে এই কথা বলে দিয়েছেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফিশ শাহর তানাজ্জালুল মালায়েকাতু রূহ ফিহা বিইজনি রাব্বিহিম মিন কুল্লি আমর সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর। আল্লাহ তাবারক তাআলা বলছেন, হে নবী, লাইলাতুল কদর এটা হচ্ছে হাজারো মাস, সহস্র মাসের চাইতেও উত্তম একটা বরকতময় রাত্রি। তানাজ্জালুল মালায়েকাতু রূহ, এই রাতে ফেরেশতা, রূহ বলতে জিবরিলকে বলা হয়েছে, আগমন করে এই পৃথিবীতে। এই রাতে জিবরিল আমিন পৃথিবীতে আগমন করে, পরিদর্শন চলে সারা রাত আল্লাহর নির্দেশে। তাহলে এই রাতটা কত কল্যাণময়! সারা রাত শুধু শান্তি আর শান্তি, সারা রাত শুধু শান্তি আর শান্তি। আপনি কি শান্তির ছায়াতলে থাকতে চান? তাহলে আপনাকে পুরো মাসটা সিয়াম পালন করে কদরের রাত্রিটা অন্বেষণ করতে হবে। যদি সে এখানে একটা বিভ্রান্ত রয়েছে, মাঝে মাঝে সিয়াম, মাঝে মাঝে নাই কদরের রাত্রির অন্বেষণ, এরকম মুসল্লিরও কমতে নাই। এই কয়েকদিন আগে গেল কি নেসফে শাবান, ঠিক না? সারা জীবন সালাত পড়ে নাই, কিন্তু শাবানকে কেন্দ্র করে মসজিদে ঠিকই গেছে। একটা বেদাত করার জন্য মুসল্লিদের ভিড় জমছে, সাবধান। এই সিয়ামকে কেন্দ্র করে অনেক বেদাতি কাজকর্ম চলবে মুসলিমের মধ্যে। বেদাত থেকে নিজেকে বাঁচিয়ে রাখতে হবে। অনেক বেদাতি অনুষ্ঠান চলবে, অনেক বেদাতি দোয়া চলবে, অনেক বেদাতি নীতি নিয়ম চলবে। ইনশাআল্লাহ নেক্সট জুমায় বিষয়গুলো বিস্তারিত বলার জন্য চেষ্টা করবো ইনশাআল্লাহুল আজিজ। সুতরাং আপনাকে প্রস্তুতি নিতে হবে পুরো রমাদান, আর আল্লাহর কাছে নিয়ত করতে হবে, আল্লাহ রমাদান পুরোটাই এবং কদরের রাত্রিটা যেন আমার কিসমতে জুটে। তাহলে আল্লাহ কবুল করলে কল্যাণ প্রাপ্ত হবে ইনশাআল্লাহ। একটি হাদিস শোনাই, নাসাইর 2106 নম্বর হাদিস। ক্বালা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ফিহি লাইলাতুন খায়রুম মিন আলফি শাহরিন মান হারুমা খায়রুহা ফাকাদ হারুমা। হাদিসটা একটু বুঝেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই রমাদান মাসের যে একটি রাত্র রয়েছে কদর রাত, এটা তো হাজার মাসের চাইতে উত্তম, এটা তো ক্লিয়ার। এবার জেনে নেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যেই ব্যক্তি এই কল্যাণটা লুটে নিতে পারলো, সে সমস্ত কল্যাণ লুটে নিল। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি।
আর যেই ব্যক্তি এই কল্যাণ থেকে নিজেকে সেভ করে রাখলো, সমস্ত কল্যাণ থেকে সেভ হয়ে গেল। তাইলে রাতের মর্যাদা কত? যেই ব্যক্তি এই লাইলাতুল কদরের কল্যাণ পেয়ে গেল, সে যেন সমস্ত কল্যাণ লুটে নিল আল্লাহর পক্ষ থেকে। আর যেই ব্যক্তি এই লাইলাতুল কদরের রাতটা পাইল না, এই রাতের কল্যাণ লুটাইতে পারল না, সে সমস্ত অকল্যাণ তার তকদিরে চলে গেল। তাহলে মূল্য আছে না নাই কদরের? যদি আমাদের মধ্যে অভ্যাস আছে কদরের রাত্রে ঘুম আরো বাড়ে, ঘুম তো বাড়বে, এই কারণ শান্তির রাত ঘুমতে হবে। ঘুম হচ্ছে আল্লাহর পক্ষ থেকে একটা বিশেষ নিয়ামত, ঠিক কিনা? তো শান্তি যেখানে হয়, ঘুমও সেখানে হয়। দেখবেন খুতবা চলছে, মুসল্লি ঘুমাচ্ছে, কারণ ওর অন্তরটা শান্তি পাচ্ছে। কোরআন এবং সুন্নাহর আলোচনা যেখানে হয়, যদি মনের সাথে অ্যাডজাস্ট হয়ে যায়, তাহলে আত্মার তৃপ্তি পায়, তখন ঘুম আসে। সুতরাং ঘুম আসাটা স্বাভাবিক, অস্বাভাবিক কিছু না। কিন্তু আপনাকে সেই ঘুম থেকে বিরত রেখে রাত জেগে জেগে আল্লাহর কাছে কাকতি মিনতি করে কিছু ক্ষমা চাওয়ার কথা বলতে হবে। কল্যাণটা ধরে নিতে হবে। আর কল্যাণ যদি ধরে নিতে না পারেন, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে বলে দিলেন ক্লিয়ার, সে সমস্ত কল্যাণ থেকে হারিয়ে গেল, বঞ্চিত হয়ে গেল। আল্লাহ আমাদেরকে কল্যাণ লুটে নেওয়ার জন্য তৌফিক দান করুক, আমিন।